যে মানুষকে দেখিয়ে বেড়াস। আর ইভানকে জানিস তুই? আমার চাচাতো ভাই। ইভানকে আমি মারতে পারবো না, যা করার তুই করবি। আজকে যদি কান্না না করতি, দেখতে পেতি শুভ্র কি চিনিস। ছেড়ে দিলাম আজকে, কিন্তু মনে রাখবি, আমার কথার অবাধ্য হলে বিনা বিয়েতেই বাসর করব। মাইন্ড ইট মাই লাভ। এই কথাগুলো বলে লাইট অন করে একটা চেয়ারে বসে। এত ভাবার কিছু নেই। এই যে পানি এনে রেখেছি, সব সাজুজ ধুয়ে ফেল, না তো এমন অবস্থা করব বাসায় যেতে পারবি না। সব সময় আপনি আমার সাথে এমন করেন কেন? আমি চাই না আপনার মুখ দেখতে। আপনার কথা আমার শুনতে হবে কেন? এটা বলে সাথে সাথে মুখে সিগারেটটা দিয়ে আমার কাছে আসতে আসতে বলল, শুভ্র রহমানের বউ তুই, তাই তোকে সব কথা শুনতে হবে, আর সারাক্ষণ দেখতেও হবে, তুই না চাইলেও। কি আর করব? কান্না করতে করতে সব শ্বাস পানি দিয়ে ধুয়ে ফেললাম। উনি রুম থেকে চলে গেল। রুম থেকে বের হয়ে রিমি আপুকে যে রুমে রাখা হয়েছে ওই রুমে গেলাম। কিরে মা, এতক্ষণ কোথায় ছিলি? তোকে কখন থেকে খুঁজছি। আর তোর এই অবস্থা কেন? এত সাজলি, এগুলো কোথায়? একটু আগে তুমি কোথায় ছিলে মা? আমি তোমাকে খুঁজছিলাম অনেক। তুমি থাকলে কি আমার সাথে এই অঘটনটা ঘটতো? কি হয়েছে মা? তোর কিছু হয়নি তো? আরে মা, না কিছু হয়নি। হঠাৎ রিমি আপু বলে উঠলো, তুই আমার সাথে আজকে যাবি আমার শ্বশুর বাড়িতে। না আপু, আমি যাব না, আমার অফিস আছে। কোথাও তো যাস না, যা। রিমির সাথে রিমিরও ভালো লাগবে, তোরও ভালো লাগবে। আমি শুভ্র বাবাকে বলে ছুটি নিয়ে নিব। না মা, আমি যাব না, জোর করো না। হঠাৎ মামা এসে বলল, তুই আর রিদি যাবি রিমির সাথে, এটাই শেষ। রিমি কান্না করতেছে, তোরা যাবি। আমি আর মামার উপরে কথা বললাম না। মা আমার ব্যাগ গুছিয়ে দিল। রিমি আপু শ্বশুর বাড়িতে যাওয়ার পর, এ মা, এটা কার বাড়ি? এই বজ্জাত হনুমান শুভ্রটা এখানে কেন? আর এই ইভানটাও তো এখানে আছে। আর রিধি, এগুলো কে রে? চিনিস তুই? হ্যাঁ, ইভান হচ্ছে রিমি আপুর দেবর। আর এই ভাইয়াটা দেখছো না, ওনার নাম শুভ্র। এটাও রিমি আপুর দেবর, কিন্তু আপন না, চাচাতো। এই রে, খাইছি রে, জীবনটা তো তেজপাতা বানিয়ে দিবে। শুভ্র এখানে। এ আপু, তুমি এমন ভয় পাচ্ছ কেন? রিধি শোন, তোকে যে বজ্জাত হনুমানটার কথা বলছিলাম না, এটা সেই শুভ্র রে। আয়, আমরা চলে যাই এখান থেকে, নয়তো কপালে অনেক দুঃখ আছে। কি বলো? এখন এখান থেকে চলে গেলে সবাই কি বলবে? আর আপু জানতে পারলে বাসায় জায়গা দিবে না। হঠাৎ একটা মেয়ে এসে বলল, চলো তোমাদের রুম দেখিয়ে দে ভাবি। আমার চোখ বের হয়ে যাওয়ার অবস্থা। ভাবিকে? কেন, তুমি অহনা না আমাদের ভাবি? তোমার কথা ভাইয়ের মুখে শুনতে শুনতে দিন যায় রাত হয়। চলো তো। তার মানে এটা শুভ্রর বোন? আমাকে নিয়ে টানতে টানতে উপরে গেল। আমাকে আর নিধিকে রুমে নিয়ে দরজা অফ করে দিল। একটু পর সাউন্ড বক্স বাজা শুরু করলো। রানু মণ্ডল আর মাহফুজ রহমানের গান। হঠাৎ ফোনে মেসেজ আসলো শুভ্র নম্বর থেকে। কেমন লাগে এখন আমাকে যেই টাইমে শোনাইছিলা? প্রতিশোধ নেওয়ার এর থেকে ভালো সুযোগ আর পাবো না। আমি রাগে শেষ। ওয়েট করো বাবু, এই অহন কম না। তোমাকে যে কি করি দেখবা। আই নিধি, আই। আমি কিভাবে বন্ধ করব? সাউন্ড বক্সও উপরে রাখা, যেন আমরা ছুতে না পারি। তোর জন্য এমন হলো আজকে। অনেকক্ষণ পর বসে বসে গান শুনি, কি আর বলবো। হঠাৎ একটা মহিলা শুভ্রর কান ধরে নিয়ে আসলো রুমে। বন্ধ কর বাজে ছেলে, আমার বৌমার সাথে এমন করতেছিস? আগে জেনে তোর হাত ভেঙে দিতাম। রিমোট দিয়ে সাউন্ড বক্স বন্ধ করলো। আরে মা, লাগছে আমার, ছাড়ো। তোমার বৌমাকে তো কল দিয়েছি পরে, ও তো আমার সাথে এমন করেছে। ছাড়ো আমাকে, আমি যাই, তোমরা কথা বলো। তার মানে মহিলাটা শুভ্রর মা। উনি আমার দিকে এসে বলল, তুমি তো দেখতে ভারী মিষ্টি। আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। আমার ছেলেটা তোমাকে বড্ড ভালোবাসে। এটা বলে ওনার হাত থেকে খুলে আমাকে চুরি পরিয়ে দিল। তোমাকে দেখে আমি এটা দিলাম, তুমি এটা রেখে দিও। আমি আসি এখন, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। আমি হাবলার মতো দাঁড়িয়ে থাকলাম। কি হলো এটা? কিছুই বুঝতে পারলাম না। সারা বাড়ির মানুষ কি আমাকে চিনে নাকি? পরের দিন সকালে শুভ্র রুমটা খুঁজে বের করলাম। শুভ্র রুমে গেলাম। শুভ্রকে সাজাবো আমি। কালকে উনি আমাকে সাজ দিয়ে অনেক কিছু বলেছে। যেই না আমি গেলাম ওনার বেডের কাছে, আমার হাত ধরে টান দিয়ে ওনার বেডের উপর ফেলে দিল। নিধি তো ভয় দিল দৌড়। এখন আমার কি হবে? বজ্জাত পায়েরা আমাকে না নিয়ে চলে গেল। এই ছাড়ুন আমাকে, এত শক্ত করে ধরে আছেন কেন? আমার উপরে এসে পড়লে কেন? আমার উপরে একটা জিনিস পড়লো, এখন এটা আমি শক্ত করে ধরবো না নরম করে ধরবো, এটা একান্তই আমার ব্যাপার।
এতে তোমার জিরাফের মতো লম্বা নাকটা না গলালেই ভালো হয়। কি আমার নাক জিরাফের গলার মতো? আর কি মিথ্যে কথা! আমি আপনার উপর পড়েছি নাকি আপনি আমাকে আপনার উপর ফেলে দিয়েছেন? ছাড়ুন, নয়তো চিৎকার করব। বাংলা ছবি ডায়লগ দিয়ে লাভ নেই। চিৎকার করলে তোমারই মান সম্মান যাবে। এটা আমার ঘর, আমি শুয়ে আছি, তুমি আসলে কেন? এমন মোটা একটা হাতি আমার উপর ফেলে দেওয়ার জন্য বয়েই গেছে আমার। কি? আই আমি মোটা হাতি? হনুমান বাদর একটা! সে আমাকে যাই বলো, তুমি কাছে আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না জানেমান। এটা বলে আমাকে নিচে ফেলে দিয়ে উনি আমার উপর শুয়ে পড়ল। নেশা ভরা চোখ নিয়ে আমার ঠোঁটের দিকে এগিয়ে আসছে। আমি কি করব? এখন খিচে চোখ বন্ধ করে আছি। এই, কি করছেন এসব আপনারা? দরজা খুলে কেউ এসব করে নাকি? চোখ খুলে দেখলাম নিধি এসব বলছে। নিধিকে দেখে উনি সরে গেলেন। আমি উঠে দিলাম দৌড়। নিধিও আমার পিছনে আসছে। যাই হোক, বাঁচা গেল বাবা। এই, তোমরা এগুলো কি করছিলে আপু? ছি, আমার লজ্জা করছে। ওরে আমার লজ্জাবতী লতা, আমাকে একা রেখে দৌড় দিছিলি কেন? তুই না আসলে আমার এমন একটা পরিস্থিতিতে পড়তে হতো। আমি ভাবছিলাম শুভ্র ভাইয়া তোকে পানিশমেন্ট দিচ্ছে, কিন্তু এমন পানিশমেন্ট দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না রে আপু। আই তুই চুপ করবি রেডিও একটা! কি আমার সারাদিন আজকে ভালো যাবে, যেহেতু তোমাদের মতো মিষ্টি বিয়ানদের মুখ দেখলাম। মাঝখান দিয়ে আসছে আরেকটা সাইকো ইভান। আচ্ছা, আমাকে নিয়ে বুঝি তোমাদের মধ্যে কথা হচ্ছিল? আপনি কোন নায়ক যে আপনাকে নিয়ে আমাদের কথা বলতে হবে? অহনা আপু, তুমি ওনার সাথে এভাবে কথা বলছো কেন? কেন রে নিধি, ইভানের জন্য তোর দেখছি অনেক জলে, বিয়ে করে নে না। এই বলে চলে আসলাম। নিধি আর ইভান বোকার মতো এখানে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর এই বাড়িতে প্রাচীন কালের মতো সব নিয়মই পালন করে। এখনো একটা নিয়ম পালন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। নিয়মটা হচ্ছে বিয়ের পরের দিন বর বউকে পুকুরে গোসল করানো হয়। তার